হাই বন্ধুরা, তোমাদেরকে আজকে যেটা আমি দেখাতে চলেছি কি বলো তো, আজকে তোমাদেরকে আমি দেখাবো ভোলা মাছের তরকারি। ঠিক আছে, ভোলা মাছ সাথে একটু অল্প করে তোমার হচ্ছে চিংড়ি মাছ, অল্প বেশি না, এই এরকম মানে অল্প টাইপ করে অল্প মতো চিংড়ি মাছ নিয়েছি আর ভোলা মাছ। তো আজকে এখন মধ্যে কিছু খাওয়া হয়নি, মানে বুঝতে পারছি তো, মানে সকাল থেকে একদম পুরো না খেয়ে আছি। সকাল থেকে সত্যি আমার এমনি শরীরটা একটু মানে খুবই উইক, মানে তোমার হচ্ছে কী বলো তো, এত টায়ার্ড লাগছে না, একদম একদম ভালো লাগছে না সকাল থেকে। তো যাই হোক, লাস্টে এবার তোমার একটু মানে সকালবেলা উঠে একটু ব্যায়াম ট্যামগুলো করলাম। ব্যায়ামগুলো একটু করার পর একটু বাজার টাজার থেকে মাছ ফাছগুলো কিনে নিয়ে আসলাম। কিনে নিয়ে আসার পরে তোমার হচ্ছে স্নান টানগুলো করলাম। স্নান করার পরে তো এই তোমাদের সাথে আমি এখন আসলাম। ভালো লাগছে না একদম, তবু ভাবলাম না, তোমাদেরকে তো আমি কথা দিয়েছি প্রতিদিন একটা করে তোমাদেরকে আমি ভিডিও দেখাবো। তো তার জন্যই আজকে আবার তোমাদেরকে মানে চলে এসেছি বলতে। ভালো না লাগলেও আমি তোমাদের সাথে এসে আমাকে খুব ভালো লাগে তোমাদের সাথে একটু মানে এই একটু আড্ডা মারা। আমারও কী বলো তো, একটু আড্ডা মারা হচ্ছে তোমাদের সাথে। ভিডিওগুলো তোমরা অনেকে দেখছো, অনেকে দেখে অনেকে কমেন্টও করেছো। তো রিসেন্ট তোমরা এখন কেউ দুদিন আমার ভিডিও এখন দেখছো না কিন্তু একদম, ঠিক আছে, জানি না কী হলো হঠাৎ করে এখন পুরো একদম মানে ও হ্যাঁ, এখন তো তোমার ঈদ আসছে, তো সকলকেই ঈদ মুবারকও। ঠিক আছে, তো চলো আজকে তোমাদেরকে আমি দেখাবো আজকে যেটা প্রতিদিন যেমনটা খাই আর কি, খাবো। প্লাস আজকের যে মাছ নিয়ে এসেছি, ঠিক আছে, ভোলা মাছের আজকে তরকারিটা তোমাদেরকে পুরোটাই আমি দেখাবো। ঠিক আছে, চলো দেখতে থাকো। আর যদি ভালো লেগে থাকে, তোমাদেরকে প্রতিদিন বলি, যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কিন্তু। ঠিক আছে, তো চলো পুরো ভিডিওটা একদম দেখো। ঠিক আছে, চলো বাকিটা আবার কালকে তোমাদেরকে যেমনটা হবে তোমাদেরকে আমি সেটা দেখাবো, কারণ আমি রেগুলার আপডেট তোমাদেরকে দিই, প্রতিদিন আপডেট তোমাদেরকে আমি দিই কিন্তু। ঠিক আছে, তো চলো আজকের মধ্যে দেখতে থাকো। বাই বাই, টাটা। ঠিক আছে, চলো। তো দেখো আজকে নিয়ে এসেছি কী বলো তো, দেখতে পাচ্ছ তোমার হচ্ছে আজকে আমি যেটা নিয়ে এসেছি এটা হচ্ছে এই মাছটা ভোলা মাছ। ঠিক আছে, দেখো ভোলা মাছ নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ। দেখো বেশ সাইজের মোটামুটি আমার ভোলা মাছটা, মাছের মধ্যে থেকে তোমার হচ্ছে ভোলা মাছ অসাধারণ খেতে লাগে। তো এখন নিয়ে এসে ও ভাজা টাজা করবে। ঠিক আছে, তো এই ভোলা মাছ সাথে যেহেতু ও ভোলা মাছ খায় না, ঠিক আছে, আমি ভোলা মাছটা বেশি খাই, আমার খুব ভালো লাগে খেতে। অনেকদিন পর আজকে বাজার থেকে এই ভোলা মাছটা কিনে নিয়ে আসলাম। তো ও দোকান থেকে ছাড়িয়ে দিয়েছে, বাকিটা ও এখানে ধুয়ে টুয়ে নিয়ে এসে বেশ লবণ হলুদ মাখিয়ে নিয়েছে। ঠিক আছে, তো এইগুলো করে নিয়ে এসে ও ধুয়ে নিয়ে আসলো কলতলা দিকে এখন কেটে কুটে। ঠিক আছে, আর তোমার হচ্ছে আর ওরা যেটা খাবে ওদের জন্য আলাদা মাছ নিয়ে এসেছি আমি। ঠিক আছে, চলো সেটাও তোমাদের আমি দেখিয়ে দিই। ঠিক আছে, দেখো ভোলা মাছটা দেখলে এটা হচ্ছে আমার, আর ওদের জন্য হচ্ছে এই যে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটাকে ও ছাড়িয়ে টুড়িয়ে নিয়ে এসছে, দিয়ে বেছে টেছে নিল, কমপ্লিট করে ফেলেছে। ঠিক আছে, আর এদিকে কড়াইতে এখনও দেয়নি, সবে জ্বালিয়েছে। ঠিক আছে, তো চলো মাছটা ভেজে নিক, মাছটা ভাজা দিয়ে এখন খেয়ে নেবো আমি, তারপর তোমাদের আরও দেখাবো আস্তে আস্তে। ঠিক আছে, তো দেখো মাছ দিয়ে দিয়েছে কড়াইতে। ঠিক আছে, মোটামুটি চাটনি এখন দিয়েছে, মাছটা ভাজা হচ্ছে, ভাজুক। ঠিক আছে, তারপর তোমাদের আবার দেখাচ্ছে। মাছটাকে এবার উল্টো দিকে একবার উল্টো দিল মাছটা উল্টো দিকে হয়ে গেল। তো দেখো মাছ ভাজা হয়ে গেছে আমাদের। ঠিক আছে, এরকম মাছ ভাজা হয়েছে, এরপরে ও তরকারি করবে। দেখো মাছগুলো বেশ সুন্দর সুন্দর করে গোটা গোটা পিস পিস, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ভাজা হয়েছে। দেখো, ঠিক আছে, দেখো কত বড় বড় মাছ, দেখেছো, সুন্দর সুন্দর পিস পিস হয়েছে, পুরো একদম গায়ে লেগে যায়নি, বেশ আস্তে আস্তে আছে মাছগুলো, ভাজা মাছ দেখতেই পাচ্ছ। আর তোমার এখনও ওই চিংড়ি মাছটাকে ও একটু ভেজে নিচ্ছে, কারণ ওই ভোলা মাছটা ভাজা হয়েছে, চিংড়ি মাছটা ভাজা হয়নি, তো মাছটা ভেজে নিচ্ছে। ঠিক আছে, চলো দেখতে থাকো, আবার দেখাবো তোমাদেরকে পুরোটাই আজকে আমি দেখাবো প্রসেস, মানে রান্না করাটা। ঠিক আছে, চলো দেখতে থাকো। এখন মাছ ভাজা হয়ে গেছে, আমি সকাল থেকে কিছু খাইনি, তোমাদের বললাম না, প্রথমে বলেছি কিছু খাওয়া হয়নি, তো এখন খুব জোর একটু খিদে পেয়ে গেছে। তো মাছ ভেজেছে ও, ওই দিয়েছে মাছ ভাজা, তো এখন মাছ ভাজা দিয়ে একটু ভাতটা খেয়ে নি। তো কী হয়েছে এদিকে বাবা আরও সে দেখো, এদিকে চিংড়ি ভাজা খাচ্ছে কিন্তু। ঠিক আছে, দেখো ও চিংড়ি মাছ ভাজা খেতে ভালোবাসে, রান্নাও খেতে ভালোবাসে,
তো ওই জন্য চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম আমি। আর আমার তো তরকারি তোমার দেখো দেখতে পাচ্ছ ভাত দিয়েছে। ঠিক আছে, চলো একটুখানি খেয়ে নিই, তোমরা তো দেখতে থাকো পুরো ভিডিওটা একদম। ঠিক আছে চলো। তো দেখো দেখতেই পাচ্ছ, দেখো ভোলা মাছ ভাজা, ঠিক আছে। আর এই তরকারিটা হচ্ছে তোমার আলু সয়াবিন আর ডিম দিয়ে টমেটো দিয়ে মাখা মাখা করে তরকারিটা করেছে। দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর। ঠিক আছে, তো এখন আমি একটুখানি খেয়ে নিই, বুঝলে তো আমার খুব জোর খিদে পেয়েছে। সকাল থেকে তোমাদের আমি বললাম না যে খুব জোর খিদে পেয়েছে। ঠিক আছে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো। আর যদি ভালো লাগে থাকে তো লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আমি একটুখানি ভাতটা খেয়ে নিই, বুঝলে তো। এই তরকারি আলু সয়াবিন আর ডিম দিয়ে গায়ে গায়ে করেছে, ধনে পাতাটা আমরা দিয়ে। চলো খেয়ে নিলাম। হ্যাঁ, আজকের মতো রাখছি, বাই বাই, টাটা। আবার কালকে দেখাবো, কালকে কি হবে তোমাদেরকে আমি সেটাও কালকে দেখাবো। কালকের ভিডিওটা আবার কি হয় এখন জানা নাই, কী তরকারি হবে তোমাদেরকে সেটাও আমি শেয়ার করব। ঠিক আছে, তো অবশ্যই চ্যানেলটা বন্ধু সাবস্ক্রাইব করে নেবো।